সত্যি রে দীপ ভাই, সত্যি তুই একটা পাক্কা কিন্নি হয়ে গেছিস। আবার দেখে খুব ভালো লাগছে রে তোকে। এই দীপ ভাই, তোর মনে পড়ে আগে যখন মা কোনো কাজ দিত আমায়, তুই কি বলতিস? তুই বলতিস বনু আমাকে দে, আমাকে দে, মা আসার আগে আমি চটচট করে কাজগুলো করে দিচ্ছি, দে না আমায়। আর আমার সেই দীপ ভাই আজ আমার উপর ভরসা করে আমায় কতগুলো কাজ দিল। তুই বিশ্বাস কর, এটা যে আমার কাছে কত বড় পাওয়া তুই ভাবতেও পারবি না। বনু, তুমি আসলে পিকুর থেকে কয়েকটা দিন বেশি হলো এই বাড়িতে এসছো তো, তাই তুমি জানো এই বাড়িতে কোথায় কি থাকে। আর তুমি এখন পিকুকে দেখিয়ে দেবে যে এই বাড়িতে কোথায় বালতি থাকে, ঘর পোছার কাপড়টা থাকে। হ্যাঁ, দেখিয়ে দাও। চল দীপ ভাই, আমায় দেখিয়ে দিবি। চল, কোথায় তোদের বাড়ির বালতি থাকে, কোথায় ঘর মোছার কাপড়টা থাকে। তুই একদম চিন্তা করিস না দীপ ভাই, আমি ঠিক তোর মুখ রাখবো, ঠিক পারবো আমি। দেখিয়ে দিবি। ব্যাস হয়ে গেল। যতদিন না সবার সামনে অনুষ্ঠান করে ঈশান আর পিকুর বিয়েটা হচ্ছে, ততদিন মেয়েটার সঙ্গে এরকম ভাবে একের পর এক অন্যায় হতেই থাকবে। সে কি? এই তো বললেন যে সামনে ভালো বিয়ের ডেট আছে, আবার বলছেন যে মাস খানেকের মধ্যে কোনো ভালো ডেট নেই। সম্ভব হবে কি করে মা? টাকা দিয়ে আমি সব ভালো ডেট কিনে নিয়েছি। হ্যাঁ, সেরকমই বলেছিলাম, কিন্তু পাত্রের কোষ্ঠী মিলিয়ে দেখছি মাসখানেকের আগে যদি বিয়ে হয় ছেলের ক্ষতির সম্ভাবনা আছে। আরে না না, এসব আমরা মানি না। আপনার কোনো চিন্তা নেই ঠাকুর বোঝাই, বৃন্দা ওইসব মানে না। কি বৃন্দা? ওই যে ঈশান আর মিশকার যখন আশীর্বাদের ডেটটা তুমি ঠিক করেছিলে, নিজেরা কিছু করেছিলে তাই না? এবার আর করবো না। কেন? তুমি বুঝতে পারছো না, কটা দিন আগে ঈশান মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। আমাদের তো মনে হচ্ছিল ঈশান আর আসবে না। বৃন্দা, এসব কথা তুমি মুখে আনো না। আমি তো আনতে চাইছি না মা, আমি শুধু বলতে চাইছি এরকম কিছু যাতে না ঘটে, তাই